আগামী 1.5 বছর অথবা 2 বছরের মধ্যে আপনি কিভাবে আপনার ইনিশিয়াল লাইফটা দেখেন। আমি কোনো জাদু মন্ত্র দিতে পারবো না আপনাদের যে আপনি 1 বছরের মধ্যে আপনার পুরো লাইফটারে কনভার্ট করে প্রফিটেবল বানাই ফেলতে পারবেন অথবা কনভার্ট করে অনেক কিছু করে ফেলতে পারবেন। আমার কাছে কোনো জাদু মন্ত্র নাই অথবা আমি কোনো ম্যাজিক জানি না। যা করতে হবে সব কিছু আপনার করতে হবে। আমি জাস্ট অ্যাজ এ মেন্টর হিসাবে We all have talent, but talent without the work, it's nothing. যে ট্যালেন্ট ইজ নাথিং, আপনি ট্যালেন্ট দিয়ে কিছু করতে পারবেন না। ট্যালেন্টেড মানুষের অভাব নাই এই দুনিয়াতে, হাজারো ট্যালেন্টেড আছে। ফালতু ফালতু মানুষের কথা শোনার টাইম নেই ভাই। টাকা না থাকলে কেউ আপনারে দেখতে আসবে না, না আপনার বাবা, না আপনার মা, না আপনার ফ্যামিলি মেম্বার, না ইভেন আপনার গার্লফ্রেন্ড। আসসালামু আলাইকুম। আগামীকালকে ঈদ, তো আমি একটু ফ্রি সময়ে আমি বই পড়তেছিলাম। তো আমি জাস্ট একটু থিঙ্ক করলাম যে যেহেতু ঈদ, আপনাদেরকে খুবই ভ্যালুয়েবল একটা কন্টেন্ট আসলে উপহার দেওয়া উচিত যে আপনি কিভাবে আপনার সিকিউর করবেন। দেখেন, আমি আজ থেকে 1-1.5 বছর আগের কথা, আমার কাছে তো কিছু ছিল না। আমি ফ্লোরে ঘুমাইতাম লিটারেলি। আমি যখন নতুন ঢাকায় আসছিলাম, ব্যাচেলার লাইফটা ছিল আমার, তখন আমি একদম ফ্লোরে ঘুমাইতাম। সাথে আমার সামনে একটা খাট ছিল, চৌকি ছিল, চৌকি খাট বলবো না, চৌকি ছিল। চৌকির উপরে আমি আমার মোবাইলটা, আমার যেই স্যামসাংয়ের যে মোবাইলটা ছিল, মোবাইলটা আমি রাখতাম। তারপরে শার্ট দেখতাম ওই জায়গা থেকে আমি আস্তে আস্তে ইমপ্রুভ করছি। দেখেন, আপনি যখন ইমপ্রুভ করবেন, আসলে আপনার মাইন্ডসেটটা কী হওয়া উচিত। সবাই তো বলে যে আসলে ট্রেডিং করতে হলে আপনার টেকনিক্যাল জানতে হবে, আপনার ফান্ডামেন্টাল জানতে হবে, আপনি প্রাইস অ্যাকশন, স্মার্ট মানি কনসেপ্ট, হাজারো জিনিস। অথবা আপনি ইনভেস্টিং যদি করতে চান তাহলে আপনি ফান্ডামেন্টাল দেখতে হবে, বিভিন্ন কোম্পানির ব্যালেন্স শিট দেখতে হবে, হাজারো জিনিস মানুষ বলে। মানুষ কখনোই এটা বলে না যে আসলে লাইফে যদি আপনি সিকিউর হইতে চান তাহলে কি করা উচিত। তো প্রথমে আমি শুধু ওই রিলেটেড টপিকগুলোতে যাবো। যেহেতু আজকে আমার কোনো স্ক্রিপ্ট নেই, কথা একটু এলোমেলো আসতে পারে, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি প্রথমেই বলবো যে ঈদের আপনাদের অনেক বেশি শুভেচ্ছা, অভিনন্দন ঈদ উপলক্ষে। আমি শুধু এতটুকু আশা করবো, এই ঈদে যখন আপনি মুনাজাত ধরবেন আল্লাহর কাছে এতটুকু প্রার্থনা করিয়েন যে এই ঈদে আপনার এখন যে অবস্থাটা আছে, আগামী বছর এই কোরবানের ঈদে যখন আপনি আল্লাহর কাছে মুনাজাতটা ধরবেন, তখন যাতে ভালো আপনার সিচুয়েশনটা হয় এবং আপনার পজিশনটা যাতে 1 লেভেল অথবা 2 লেভেল উপরে হয়। কখনো আশা করি না যে 1 বছরের মধ্যে আপনার পুরো লাইফটা চেঞ্জ হয়ে যাবে। নো, এটা খুবই কম মানুষের হয়, লাকি পার্সনদের হয়, মানে খুবই লাকি। আমরা আর 10টা মানুষের মতো লাকি না যে আমাদের হয়ে যাবে। তো আমরা কি করবো, আমরা হার্ড ওয়ার্ক করতেই হবে আমাদেরকে, আর কোনো অপশান নাই। দেখেন, আপনি মিডল ক্লাস হন, আপনি রিচ হন, আপনি গরিব হন, যে কোনো জিনিসে আপনার হার্ড ওয়ার্ক ছাড়া এমন কোনো বিষয় নাই যেটা আপনারে রিচ বানাবে। রোনালদো বলছিল একটা কথা, My best words is dedication and hard work. To achieve this kind of things, you need to work hard, and we all have talent, but talent without the work, it's nothing. যে ট্যালেন্ট ইজ নাথিং, আপনি ট্যালেন্ট দিয়ে কিছু করতে পারবেন না। ট্যালেন্টেড মানুষের অভাব নাই এই দুনিয়াতে, হাজারো ট্যালেন্টেড আছে। ফার্স্ট বেঞ্চার যারা আছে তাদের মধ্যে ভরে ভরে ট্যালেন্ট আছে। এলন মাস্কের কোম্পানিতে এমনও মানুষ আছে যারা এলন মাস্কের 4 বার পড়াইতে পারবে, বাট তারা এখনো এমপ্লয়। কারণ কি? তাদের শুধুমাত্র মাইন্ডসেটটা নাই। তা আমি আজকে মেইনলি আপনাদেরকে বলবো যে আপনার ভিশনটা কি হওয়া উচিত এবং আপনার ভিশনটা কি হবে আগামী 1.5-2 বছরের মধ্যে। আগামী 1.5 বছর অথবা 2 বছরের মধ্যে আপনি কিভাবে আপনার ইনিশিয়াল লাইফটা দেখেন। আমি কোনো জাদু মন্ত্র দিতে পারবো না আপনাদের যে আপনি 1 বছরের মধ্যে আপনার পুরো লাইফটারে কনভার্ট করে প্রফিটেবল বানাই ফেলতে পারবেন অথবা কনভার্ট করে অনেক কিছু করে ফেলতে পারবেন। আমার কাছে কোনো জাদু মন্ত্র নাই অথবা আমি কোনো ম্যাজিক জানি না। যা করতে হবে সব কিছু আপনার করতে হবে। আমি জাস্ট অ্যাজ এ মেন্টর হিসাবে, অ্যাজ এ ভাই হিসাবে, একজন ছোট ভাই অথবা একজন বড় ভাই হিসাবে আপনার একটু গাইডেন্স দিতে পারি যে আপনি কি করবেন, আপনার ইনিশিয়াল লাইফটা কী রকম হবে। তা আমি মেনলি কয়েকটা পয়েন্ট আইডেন্টিফাই করছি যে পয়েন্টগুলো আসলে কি হওয়া উচিত মানুষের। দেখেন, আমি যখন শুরু করছিলাম তখন আমার যেটা ছিল, আমি একটু স্ক্রিন আপনাদেরকে দেখাই। 1 নম্বরে আমার যেই জিনিসটা আমার মধ্যে একটু কমন ছিল সেটা হচ্ছে আমার ভিশন। হ্যাঁ, ভিশন কেন এত বেশি ইম্পর্ট্যান্ট, অনেকেই দেখবেন এইগুলো নিয়ে কথা বলে না। ভিশন, আপনি যেটা দেখতে পারবেন আপনি সেটা করতে পারবেন। থিঙ্কিং অ্যান্ড গ্রো রিচ একটা বই আছে, আমি প্রায় বই পড়ি। বইয়ের মধ্যে একটা কথা আছে, মানুষ যতটুকু চিন্তা করতে পারে, ওটার বাংলা অর্থ হচ্ছে মানুষ যতটুকু চিন্তা করতে পারে অবভিয়াসলি সে ওটা অ্যাচিভ করতে পারে। কারণ মানুষ ততটুকুই চিন্তা করতে পারবে যতটুকু সে অ্যাচিভ করতে পারবে। মানুষ ততটুকু জীবনেও চিন্তা করতে পারবে না যতটুকু আপনি অ্যাচিভ করবেন। আমি কি এখন চিন্তা করতে পারি যে আমি এলন মাস্ককে কিনে ফেলবো? নো, আমি এটা চিন্তাই করতে পারি না।
আমি যদি চিন্তা কোনো কিছু না করতে পারি আমি ওটা করতে পারবো না, বাট আমি যদি চিন্তা করতে পারি যে আমি একটা ল্যাপটপ কিনবো, অবভিয়াসলি দ্যাটস ট্রু, আমি করতে পারবো। আমি যদি চিন্তা করি আমি একটা পিসি কিনবো, অবভিয়াসলি দ্যাটস ট্রু, আপনি করতে পারবেন। হতে পারে আপনার কাছে ইনিশিয়ালি টাকা নাই এখন, তো এমন কোনো মানুষ নেই যে টাকা নিয়ে জন্মায়, টাকা নিয়ে জন্মায় কি? লাইফ ইজ এ বিগ জিরো। আপনি যখন জন্ম হন তখনই তো আপনি শূন্য পকেটে থাকেন, যখন চলে যাবেন তখনও শূন্য পকেটে থাকেন। তো আমাদের যে ইনিশিয়াল যে লাইফটা আছে 80-90 বছর অথবা 60-70 বছরের যে লাইফটা আছে, আমার মতে কেন আপনি ছক্কা হাঁকাবেন না? মাঠে যখন নামতেছেন তখন ছক্কা কেন হাঁকাইতেছেন না? আপনি অলওয়েজ ট্রাই টু বিগ শট, একটা শট যদি আপনার লেগে যায়, বুম, লাইফ ইজ চেঞ্জ। এই জন্য সব কিছু ট্রাই অ্যান্ড ফেইল, সব কিছু ভিশনে চিন্তা করেন। আপনি আজকে এখানে বসে আছেন, আপনি অটোতে বসে আছেন, নো প্রবলেম, আপনি চিন্তা করেন যে আপনি কীভাবে একটা মার্সিডিজ কিনবেন, আপনি কীভাবে একটা BMW কিনবেন, আপনি কীভাবে একটা রোলস রয়েস কিনবেন। আসলে ওটার থট প্রসেসটা কী হবে, এরকম না যে মানুষ করে নাই। তো দুনিয়াতে তো হাজার মানুষ করছে, দেখেন সব কিছু ইজ কপি টু পেস্ট। আমি কখনোই বলবো না যে কোনো কিছু আসলে হয়ে থাকে। অনেকে আমার বলে যে ভাই আপনার কথা ওই মানুষটার সাথে মিলে, ওই মানুষটার কথা আপনার সাথে মিলে। ভাই মিলবে না কেন? দুনিয়াতে এমন কোনো জিনিস নাই যেটা এখন আপাতত আমরা বলতে পারি যে হয় নাই। আপনি এখন কি করেন? আপনি যখন কোনো কোশ্চেনের অ্যান্সার না জানেন, আমরা কি করি? গুগলে যাই অথবা আমি ChatGPT-তে যাই, জিজ্ঞেস করি, তার কাছে অ্যান্সারটা আছে। মানে কি? মানে এই অ্যান্সারটা কেউ না কেউ একজন তো দিছে অলরেডি। তো এটা কি থট প্রসেস? অলওয়েজ তারা বড়লোক হয়েছে, তারা কীভাবে হয়েছে, আমি জাস্ট তার প্রসেসটা নিয়ে কপি টু পেস্ট করতেছি। এখন বর্তমানে আসলে রিচ হওয়া অথবা 99% মানুষ থেকে বের হয়ে যাওয়া আসা আমারই কোনো কষ্টের কাজ না, কারণ এভরিওয়ান ইজ ডিস্ট্র্যাক্টেড। সবাই যদি ডিস্ট্র্যাক্টেড থাকে, আপনি জাস্ট কিছু ফোকাস অ্যাবিলিটির মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারতেছেন। জাস্ট অনলি ফোকাস অন ইউর গোলস। আমি এক নম্বরে বলবো যে ভিশন অ্যাবিলিটি ইজ টু মাচ ইম্পর্টেন্ট। তারপরে আমি যদি কোনো কিছুরে একদম ভালোভাবে গুরুত্ব দিই, সেটা বলবো যে আমি মাইন্ডসেট। তো মাইন্ডসেট আর ভিশনের মধ্যে তফাৎ কি? তফাৎটা হলো আপনি ভিশন কি? ভিশন হচ্ছে আপনি ওটা দেখতেছেন, আপনি ওটা চিন্তা করতেছেন, আমরা আমাদের থট প্রসেসে চিন্তা করতেছি যে আমি ওটা করব। আর মাইন্ডসেট হচ্ছে আপনি ওই কাজটা করার জন্য যেই কাজগুলো করবেন। একটা হচ্ছে আপনি চিন্তা করছেন, আর একটা হচ্ছে কাজ করতেছেন। এখন আপনি চিন্তা তো করে ফেলছেন, তাহলে কোশ্চেন করে ফেলছেন যে ধরেন আপনি একটা ল্যাপটপ কিনবেন, আপনি ল্যাপটপ কীভাবে কিনতে পারেন, এখন আপনার কী কী কাজ করতে হবে। আপনি যখন কাজটা করে ফেলছেন, এখন আপনার মাইন্ডের পালা যে আপনি এগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করবেন। ইমপ্লিমেন্ট যখন করা শুরু করবেন, সেটা হচ্ছে আপনার মাইন্ডসেটের মধ্যে পড়বে। তো আমি 2 নম্বরে বলবো যে আপনি মাইন্ডসেটটা ঠিক করেন। আপনি ফার্স্টে ভিজুয়ালাইজ করতে হবে, তারপর মাইন্ডসেট ঠিক করতে হবে। আর 3 নম্বরে আপনি যেটা করবেন, এক্সপ্লোর এভরিথিং। এক্সপ্লোর এটা সবাই করতে পারে না। আমি প্রায় সময় বলি যে আপনারা ধরেন কেউ যারা আছেন বাইনারি ট্রেডিং করেন, তারা ভাবেন যে ভাই বাইনারি ট্রেডিং করতেছি, টাকা কিছু ইনকাম করবো, শেষ, আমি আর কিছু এক্সপ্লোর করতেছি না। আমি এরকম অনেক মানুষের চিনি যারা ফরেক্স ট্রেডিং করে। ফরেক্স ট্রেডিং যারা করে তারা কখনোই থট প্রসেসে এটা চিন্তা করে না যে দোস্ত আমি যেহেতু ফরেক্স ট্রেডিংয়ে আসি, ফরেক্স ট্রেডিং থেকে আমি এমন কি করতে পারি যেটার মাধ্যমে আমি আরও ভালো করতে পারবো আমার লাইফে। ফরেক্স ট্রেডিং কি সব? নো। যারা ক্রিপ্টো ট্রেডিং আছে, ক্রিপ্টো ট্রেডিং কি সব? নো। যারা ইনভেস্টিং আছে, ইনভেস্টিং ইজ সব? নো। কোনো কিছুই সব না। আপনি অলওয়েজ লাইফে গ্রো করতে হবে, ঠিক আছে? তা আপনি এক্সপ্লোর করতে হবে। শুধু আপনি ট্রেডিংয়ে সীমাবদ্ধ থাকিয়েন না, শুধু আপনি ইনভেস্টিংয়ে সীমাবদ্ধ থাকিয়েন না। সুযোগ পাবেন, যেই কোনো অপরচুনিটি পাবেন, ঝাঁপাই পড়বেন। তা আমি প্রথমেই বলছি যে লাইফ ইজ বিগ জিরো। আপনি শুধু ট্রাই করবেন কীভাবে ছক্কা হাঁকানো যায়। তো সর্বোচ্চ কী হবে ভাই? মানে একটা জিনিসের সবসময় সর্বোচ্চটা চিন্তা করবেন না, সর্বনিম্নটা চিন্তা করবেন। ধরেন আমি যদি এখন একটা মেরে যায় প্রপোজ করি, তা কী হবে? সর্বোচ্চ যেটা হবে সেটা হচ্ছে সে আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করবে। সর্বনিম্ন কী হবে? সর্বনিম্ন হবে সে আমার একটা থাপ্পড় মারবে। তো এই জায়গায় তো আপনি না উইন অথবা লুজ। সর্বোচ্চটা চিন্তা করছেন, সর্বনিম্নটা চিন্তা করছেন, এটার বেশি আর কিছু হবে? সেই মেয়েটাকে আমরা মেরে ফেলতে পারবে? নো। এখন কি মেয়েটা আমার সাথে বিয়ে করে ফেলতে পারবে? নো। তো সব কিছু কি থট প্রসেসের উপর নির্ভর করে। এই জন্য আমি বলবো যে এক্সপ্লোর এভরিথিং। আপনি সর্বোচ্চটা এবং সর্বনিম্নটা চিন্তা করেন, মিনিমাম রিস্ক নেন যে কোনো জিনিসের, জাস্ট এক্সপ্লোর এভরিথিং। যে কোনো একটা জিনিস তো কাজে লাগবে ভাই। আপনি যদি 20টা জিনিস এক্সপ্লোর করেন, আমরা তো চিন্তা করতে থাকি ঘরে খাটে বসে বসে। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আমি জানি ভিডিওটা দেখার পর আপনি কী চিন্তা করবেন যে ভাই না, লাইফে একটু চেঞ্জেস হওয়ার দরকার আছে। আবার
গতানুগতিক আগের কাজগুলো, হয়তো একদিন মোটিভেশন থাকবে, 2 দিন মোটিভেশন থাকবে, আবার আগের জায়গায় চলে যাবে। তা আমি তো এই জন্য ভিডিওটা বানাইতেছি না ভাই, আমি আপনারা বলতেছি যে ভাই জাস্ট গ্রো করেন। আমার এখন টাকার কোনো প্রয়োজন নাই, আমি আপনার থেকে কোনো টাকা চার্জ করতেছি নাকি আমি আমার ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিছি যে ভাই আপনি টেলিগ্রামে যান, আমার গ্রুপে জয়েন হন, বিএপি কোর্স কিনেন আমার থেকে। আমি এখন আপনাদের কিছু করতেছি না, আমি না কোনো টাকা চার্জ করতেছি। জাস্ট আস্ক মি আ কোশ্চেন, আপনি আমাদের কমেন্ট বক্সে কোশ্চেন করেন কি আপনার প্রয়োজন, আপনার ফ্রেন্ডদেরকে এগুলো শেয়ার করেন। আপনার ফ্রেন্ডরা কীভাবে দেখেন, একলা একলা সফলতাতে আসলে মজা নাই। আপনি আপনার ফ্রেন্ডদেরকে বলেন, দেখেন আপনি যখন সফল হয়ে যাবেন তখন, তাহলে যদি আপনার ফ্রেন্ডরা যদি সফল না হয় তাহলে আপনার সার্কেল চেঞ্জ করতে হবে। তা আপনি ট্রাই করবেন সবসময় যে আপনার ফ্রেন্ডদেরকে সহ নিয়ে গ্রো করতে। কিপটা হবেন না কখনো। কিপটা হইলে আপনি শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ থাকবেন। দেখেন আশেপাশে এরকম হাজার মানুষ আছে যারা এক্সপ্লোর করতে চায়, এক্সপ্লোর করতে ইচ্ছুক, তারা পারতেছে না। তাদেরকে খোঁজেন, তাদের সাথে একসাথে কাজ করেন, তাহলে আপনি ভালো করবেন লাইফে। তাই এক্সপ্লোর 3 নম্বরে গেল। 4 নম্বরে এখন আপনি একটু ফাইন্ড করবেন যে আপনি কোনটা করবেন। দেখেন ফাইন্ডের মধ্যে আপনি এখন ট্রেডিং করতে পারেন অথবা ইনভেস্টিং করতে পারেন। যেহেতু আমি এই রিলেটেড ভিডিও বানাই, তাহলে আমি ইনভেস্টিং আর ট্রেডিং নিয়েই কথা বলি। 5 নম্বরে আমি যদি বলি, আপনি যদি ট্রেডিং করতে চান, DIMP, ওকে, আপনি যদি ট্রেডিং করতে চান তাহলে দেখেন এই জায়গায় হাজারো জিনিস আছে। ফার্স্টে যে জিনিসগুলো বলছি, এই 3টা জিনিস মাস্টলি করবেন। আগামী 1-2 বছরের মাথায় আপনি নিজের কোন জায়গায় দেখতে চান, আসলে হোয়াট ইউ ওয়ান্ট টু বি। দেখেন সময় তো চলে যাইতেছে, আপনার কাছে একমাত্র যদি কোনো অ্যাসেট থাকে সেটা হচ্ছে সময়। এটা ইমরান গাজী বলছে, মানে আমার ফেভারিট অনেকগুলা কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে সে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাপ্রিসিয়েটিং পারসন যারা আমি ফলো করতে পছন্দ করি। অনেক মানুষ তারাই বলে যে ভাই এই ইনফ্লুয়েন্সার এই কোর্স বিক্রি করে, এই করে সেই করে। ভাই আই ডোন্ট কেয়ার। আমি যাদের থেকে এই কথাটা শুনতেছি তারা কখনোই তার মতো লাইফস্টাইল লিড করে না। সে 1-2টা রোলস রয়েস ওন করে, তার যে বাড়িটা আছে বাড়িটার কস্ট মোটামুটি 100 কোটি টাকার কাছাকাছি। আমি যার থেকে বলতেছি সে 20,000 টাকা ইনকাম করে। আপনি যার কথা শুনতেছেন সেই ইনকাম করে 10,000 টাকা, 15,000 টাকা, আর সেই বলতেছে কারে এনজিও ট্রেকটা আমরা খারাপ বলি। এনজিও ট্রেক ইনফ্লুয়েন্সার আমরা বলি, ইয়েস এই যে ইনফ্লুয়েন্সার সে খারাপ ব্যক্তি, সব কিছু মানলাম, কিন্তু তার কাছে তো একটা বুগাটি আছে। আপনি একটা বুগাটি কিনেন, তারপর তার নামে গিবত করেন এবং তারে বলেন যে এই খারাপ, এই সেই সব কথা বলেন, আমি শুনবো। আমরা কেন তাদের কথা শুনতেছি যারা এখনো লাইফে কিছু করতে পারে নাই? তাদের কথা কি শোনা আদৌ উচিত? কারণ আপনার নিজের বিবেকের উপরে আমি ছেড়ে দিলাম। তারপর আপনি যেটা আমি বলছি, যদি ট্রেডিং করেন তাহলে আপনি অলওয়েজ ট্রাই টু সব কিছু এক্সপ্লোর করবেন। আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস, আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, এগুলো নিয়ে আর বিস্তারিত বলবো না, এগুলো নিয়ে আমার অনেক ভিডিও আছে। 6 নম্বরে যদি আমি বলি, দেখেন ইনভেস্টিং নিয়ে বাংলাদেশের মানুষ খুবই কম কথা বলে। আই ডোন্ট লাইক দ্যাট, কারণ আমি জানি না যে আপনি শুধুমাত্র ট্রেডিং দিয়ে আসলে কিন্তু লাইফে সিকিউর হওয়া যাবে না। আপনি কখনোই সিকিউর হতে পারবেন না, আপনার ইনভেস্টিং জানতেই হবে। অথবা একটা টাইমের পরে আপনি ট্রেডিং করবেন না, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। একটা টাইমের পর আপনি ট্রাই করবেন যে কীভাবে ইনভেস্টিংয়ের দিকে মুভ করা যায়, কীভাবে আসলে লং টাইমে ভিশন নেওয়া যায়। আসলে দেখেন লাইফে ফ্রিডম 2 রকম মানুষ বেশিরভাগ সময় অ্যাচিভ করতে পারে। এক হচ্ছে বিজনেস ওনার, অটোমেশন বিজনেস, ঠিক আছে। আমি পুষ্কর রাজ ঠাকুরের একটা পডকাস্টে দেখছি যে অটোমেশন বিজনেস যেগুলো আছে, ধরেন আপনি নাই বিজনেসে, তারপরেও বিজনেসটা রান হইতেছে, বিজনেসটা চলতেছে, তখন ওই বিজনেসটা থেকে আপনি গ্রো করতে পারবেন। আর 2 নম্বরে হচ্ছে ইনভেস্টর যারা আছে। দেখেন অ্যামাজনের মালিক যে আছে জেফ বেজোস, সে বলছে আমার পুরো কোম্পানির ক্যাপিটালাইজেশন মার্কেট ক্যাপ $2 ট্রিলিয়ন, তার মধ্যে মাত্র 19% আমি ওন করি। 19% মানে কত? 19% মানে আপনার মোটামুটি যদি 3 ট্রিলিয়ন হয়, $1 ট্রিলিয়ন না, আরও কম, ঠিক আছে। ধরেন আপনার মোটামুটি 2 থেকে 300 অথবা $400 বিলিয়ন, $300 বিলিয়ন আমরা রাউন্ড ফিগার ধরি, $300 বিলিয়ন কাছাকাছি সে ওন করতে পারে, তার নিজের কাছে আছে। আর বাকি কত? আরও $270 বিলিয়ন কাছাকাছি যদি হয়, সেটা কি মানুষের জন্য সে মেক করে দিছে। তারা কারা? তারা হচ্ছে ইনভেস্টর। ব্ল্যাক রক, এই বিগেস্ট ইনভেস্টর, তাদের কাজ কি? ইনভেস্ট করা। ভাই আপনি ইনভেস্টর হইতেই হবে যদি আপনি ফাইন্যান্সিয়াল সিকিউরিটি নিতে চান ফর ইউর লং টাইম লাইফ। ওকে, তো ইনভেস্টিং করতে হবে আপনাদের। 1-2 নম্বর আমি 2টাই বলবো যে ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং এক্সপ্লোর করবেন ভাই। এইটাই হচ্ছে মেইনলি আজকের ভিডিওটা।
আমি ট্রাই করব, আশা করি আপনি 1 বছরের একটা রোডম্যাপ পেয়ে যাবেন এই ভিডিওটা থেকে। এখন আপনি আপনার নিজের মতো ভিজুয়ালাইজ করেন যে আসলে আপনার কী করা প্রয়োজন, এরপরে একটা রোডম্যাপ ক্লিয়ার করেন যে আগামী 1 মাসে এটা করবো, আমি আগামী 2 মাসে এটা করব। মাসের শুরুতে 1 তারিখে সুন্দর একটা টাস্ক আপনাদেরকে দিই, মাসের শুরুতে লিখবেন যে এই মাসে আমি এটা কমপ্লিট করব, এই কাজটা আমি এই মাসে কমপ্লিট করব। লেটস সি আপনি ধরেন এই মাসে চিন্তা করছেন যে এই মাসের মধ্যে আমি আমার পুরো ট্রেডিংয়ের যে জার্নির যে কোর্সটা আছে আমি কোর্সটা কালেক্ট করব। দ্যাট মিনস আমি শিখবো না, আমি কালেক্ট করব। 1 মাস সময় লাগতে পারে। আপনি এখন 1000টা ভিডিও দেখতে পারেন এই 1 মাসের মধ্যে। 1000টা ভিডিও দেখে আপনি মেইনলি 30টা থেকে 40টা ভিডিও ফাইন্ড করছেন যে এই ভিডিওগুলো আপনি আপনার লাইফে সিকিউর করতে আপনি ট্রেনিং শিখতে পারবেন। আশা করি আমি বোঝাতে পারছি ভাই। এই 1 মাসের পরে যখন আপনি 2 নম্বর মাসে এবার বসবেন, তখন আপনি লিখবেন যে এই মাসে আমি ট্রেডিং শিখবো। ওকে, এই মাসে আপনি পুরো ট্রেডিংটা শিখলেন। 3 নম্বর মাসে আপনি শুরুতে লিখতে পারলেন যে এই মাসে আমার এই কাজের মধ্যে একটা জিনিস আছে যে আমি এই মাসের মধ্যে ব্যাক টেস্টিং সবগুলো কমপ্লিট করব, একটা স্ট্র্যাটেজি মেক করব এবং ব্যাক টেস্টিং সবগুলো কমপ্লিট করব। 3 নম্বর মাসে 3 মাসের মধ্যে আপনি পুরো ট্রেডিংটা কি শিখে ফেলছেন না ভাই? খুবই সুন্দর একটা রোডম্যাপের মধ্যে আপনি শিখে ফেলছেন। এই জন্যই আমি বলবো যে এই রকম আমি যেই প্রসেসগুলো আপনাদেরকে দেখাইছি এই প্রসেস অনুযায়ী আগামী 1 বছরের অথবা 1.5 বছরের একটা রোডম্যাপ ক্লিয়ার করেন, নিজের একটা রোডম্যাপ ক্লিয়ার করেন যে কীভাবে আপনি ফাইন্যান্সিয়াল সিকিউরিটি হবেন। আমি কখনোই বলবো না যে আপনি শুধুমাত্র ট্রেডিং করেন অথবা শুধুমাত্র ইনভেস্টিং করেন, নো, আমি কখনোই সাজেস্ট করবো না। আপনি যেই কোনো কিছু করতে পারেন ভাই। আমি এখানে ডাইরেক্টলি ট্রেডিংকে প্রমোট করতেছি না, আমি ডাইরেক্টলি ইনভেস্টিংকে প্রমোট করতেছি না। আমি শুধু বলতেছি আপনি লাইফে সিকিউর যদি হইতে চান একটা টাইমে যায় ট্রেডিং ইনভেস্টিং আপনার কাজে লাগবে। এখন আপনি একটা ফুড কার্ট খুলতে পারেন, ফুড কার্ট বিজনেস, যেটা আমার থেকে খুবই ভালো লাগে। আমি নিজেও আমার একটা ফ্রেন্ডের সাথে এই বিজনেসে ইনভলভ আছি। সো আমি সামনে বলবো ইনশাল্লাহ, সামনে যেহেতু আরও আপনাদের সাথে অনেক বেশি কনভারসেশন হবে, তখন আমি আমার লাইফের অনেকগুলো স্টোরি আপনাদের সাথে শেয়ার করব, কীভাবে আমি আমার লাইফে সুইচ করছি, এই পর্যন্ত আনছি। এখন আমি আরও সামনে যাব ইনশাল্লাহ। তারপরে আপনাদেরকে যেটা আমি বলতে ভুলে গেছি, সরি তো সেই 7 নাম্বার অথবা আমি এটা বলবো যে 1st নাম্বারের প্রয়োজন, সেটা হচ্ছে সাইড ইনকাম সোর্স। এটা আমি বলিয়ে নাই, আই এম সো সরি ভাই। সাইড ইনকাম সোর্স কেন প্রয়োজন জানেন? কারণ আপনি যখন যে কোনো জিনিস শুরু করবেন, যে কোনো জিনিসে ইনভেস্টমেন্ট প্রয়োজন ভাই। এখন আপনি ফ্রিল্যান্সিং শুরু করেন, একটা কোর্স কেনা প্রয়োজন। আপনি ট্রেডিং শুরু করেন, একটা মেন্টরের প্রয়োজন, একটা পার্সোনাল গাইডেন্সের প্রয়োজন। আপনি যদি ইউটিউবিং শুরু করেন তো একটা লাইটের প্রয়োজন, একটা কম্পিউটারের প্রয়োজন, অথবা অ্যাটলিস্ট ক্যামেরার প্রয়োজন, অথবা অ্যাটলিস্ট একটা মোবাইলের প্রয়োজন। আর তাও না হইলে একটা মাইকের প্রয়োজন। ঠিক আছে, যে কোনো কিছুর জন্য একটা ইনভেস্টমেন্ট দরকার। তো এখন যদি আপনার বাবা থাকে ইনভেস্টিংয়ের জন্য, অথবা আপনার পিছনে ইনভেস্ট করার জন্য যদি আপনার ফাদার থাকে, তাহলে তো সে আপনার ইনভেস্ট করবে। অথবা আপনার বোন থাকে আপনার পিছনে ইনভেস্ট করার জন্য, ওয়েল গুড। আর আপনার যদি কেউ না থাকে, তাহলে আমি বলবো যে ভাই কাজ করেন, কাজ করাতে কোনো ক্ষতি নেই। আপনি রিক্সা চালান, রিক্সা চালানোও কোনো ক্ষতি নেই, বাট এটা যদি লং টাইম হয় তাহলে এটা ক্ষতিকর। এটা কখনো যাতে লং টাইম না হয়। ওকে ভাই, আশা করি আপনি একটা ক্লিয়ার রোডম্যাপ পাইছেন। যদি আপনি ক্লিয়ার রোডম্যাপ পান এখন এবং এই পর্যন্ত ভিডিওটা দেখেন, ভাই অ্যাপ্রিসিয়েট ইউ। ইনশাল্লাহ আমি কেন জানি আমার মন থেকে ফিল আসতেছে আপনারা যারা আছেন আমার সাথে অলওয়েজ কানেক্ট করার ট্রাই করেন। ইনশাল্লাহ আপনারা লাইফে অনেক ভালো করবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে সবসময় মন থেকে দেওয়া করি, আমি যদি পারতাম তাহলে ভাই আমি আপনাদের পার্সোনালি গাইড করে শিখাই দিতাম ইনশাল্লাহ। আমার আদার ভয়েস আমার আরও কিছু কাজ থাকে দিনের মধ্যে, তো এই জন্য আমার টাইমটা আসলে শিডিউল করা থাকে। ইনশাল্লাহ আমি ট্রাই করি, এখনও এত প্রফেশনাল তো হইতে পারিনি, তো ট্রাই করি একটু নিজের একটু প্রফেশনাল বানানোর। যারা বিলিয়নিয়ার আছে, যারা মিলিয়নিয়ার আছে, তারা কীভাবে নিজের লাইফটারে টাইমটারে স্পেন্ড করে, কোন কোন কাজে স্পেন্ড করে, ওই কাজগুলোতে যাওয়ার ট্রাই করি। আলতু ফালতু মানুষের কথা শোনার টাইম নেই ভাই। টাকা না থাকলে কেউ আপনারে দেখতে আসবে না, না আপনার বাবা, না আপনার মা, না আপনার ফ্যামিলি মেম্বার, না ইভেন আপনার গার্লফ্রেন্ড। যে কোনো মানুষ আপনারে একটুও কেয়ার করবে না ভাই। মনে রাখবেন, ছেলে মানুষ যদি হয়ে জন্ম হন তাহলে টাকা আপনারে কামাইতে হবেই ভাই। টাকা ছাড়া পুরুষ মানুষের কোনো দাম নেই। যত সুন্দর হন, যত স্মার্ট হন, এনিথিং যাই হন আপনি, পুরুষ মানুষের দাম তার টাকায়, আর নারী মানুষের দাম তার চরিত্রে এবং সৌন্দর্যে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। দোয়া রইল আপনার জন্য। জীবনে অনেক কিছু করেন, একদম ফাটাই ফেলেন। জীবনে হার্ডওয়ার্ক করতে হবে। হার্ডওয়ার্ক ছাড়া জীবনে উন্নতির কোনো শিকড়ে আপনি যাইতে পারবেন না। আজ পর্যন্ত কেউ পারে নাই, কেউ পারবেও না। ভালো থাকবেন ভাই, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।